আমি যেইভাবে বয়ান করতেছি, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বয়ান করে, হঠাৎ করে এক লোক ডাক দিয়ে বলতেছে, আইয়ুন নাসি ইয়ালামু মুসা, এ পয়গম্বর মুসা, বলেন তো এই জবানার ভিতরে শ্রেষ্ঠ আলেম কে? মুসা নবী ডাক দিয়ে বললেন, আনা, আমি। আপনাদের জানা থাকলে বলেন মুসা নবী ঠিক বলছে না ব্যাঠিক বলছে? কারণ মুসা নবী ঠিকই বলছে এই জন্য, কারণ যেই জবানার ভিতরে যিনি নবী হয় এর চাইতে শ্রেষ্ঠ আলেম আর কেউ হয় না। কিন্তু আল্লাহর একটু মাইন্ডে বেজে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাহাতাবাল্লাহু আলা মুসা, মুসা রে, তোমার চাইতেও শ্রেষ্ঠ আলেম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, মুসা রে, জানলেওয়ালার চাইতেও জানলেওয়ালা আছে না নাই? আরো জোরে বলেন, জানলেওয়ালার চাইতেও জানলেওয়ালা আছে না নাই? মুসা নবী বললেন, আনা, আমি। আল্লাহর মাইন্ডে বেজে গেল, কারণ আনা শব্দটা একমাত্র ব্যবহার করতে পারেন আমার আল্লাহ। জোরে বলেন, কি পারে? তিনি পারেন আনা শব্দ ব্যবহার করতে। মুসা নবী আল্লাহ আনা বললেন, আল্লাহর মাইন্ডে বান্দা আল্লাহ বললেন, ফাহাতাবাল্লাহু আলা মুসা। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, হাসানাতুন আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। দূরের মানুষ যদি কষ্ট দেয় সেইটা অন্তরে লাগে না, ধারের মানুষ কষ্ট দিলে সেইটা অন্তরে লেগে যায়। এক্সাম্পল, উদাহরণ, আপনাদের এই কোনাতে একটা আম গাছ ছিল, ওখানে মনে করেন 5টি আম হয়েছে প্রথমবার, দেখতেও বড় বড় সুন্দর আম হয়েছে, আম 5টা পাইকেও গেছে, কিন্তু পরের দিন সকালে যায় দেখেন 5টা আমের একটা আমও দেখা যায় না। আপনাদের এলাকার ভিতরে প্রসিদ্ধ যে ডাকাত, ওই ডাকাতে আম 5টা নিয়ে গেছে। ওই ডাকাতে মনে করেন দিনে দুপুরে মানুষ খুন করে, জবাই দেয়, রাত্রে পাইলে মানুষকে জবাই দেয়, কিন্তু ওই ডাকাতি আপনার গাছের 5টা আম সকালবেলা যাই দেখেন নিয়ে গেছে। তদন্ত করলেন, কাউকে দেখা যায় না। হঠাৎ করে নাম শুনলেন, অমুক ডাকাত নিয়ে গেছে। আপনি মাওলার দরবারে শুকর আদায় করেন, মালিক এই 5টা আম নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আমার জানটা হেফাজত হয়েছে। যদি 5টা আম আমি পাহারা দিতাম, ওই ডাকাতের সামনে পড়তাম, তাহলে তো আমাকে জবাই দিতে। যেহেতু ওই 5টা আম ডাকাতের উপরে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই। পক্ষান্তরে আপনাদের ইমাম সাহেব যদি এই 5টা আম চুরি করতো, চাকরি পরের দিন থাকতো? আর থাকতো চাকরি? হুজুরকে এত মহাব্বত করি, এত ভালোবাসি, হুজুর আপনি 5টা আম সব আমগুলা নিয়ে গেলেন। মুহাদ্দিসিন একরাম জবাব দিয়ে বলেন, এই হুজুরকে শাসন করার কারণ কি? হুজুরকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, এই জনকে হুজুরের প্রতি রাগও করতে পারেন, গোসা করতে পারেন। হুজুর কাছে মাত্র 5টা আম হইল, এই 5টা আম আপনি নেওয়া ঠিক হয় না, আপনি একটা মারাত্মক কাজ করলেন। ও মুসা নবী তো আল্লাহর বন্ধু, মুসা নবী যেহেতু বলছে আল্লাহ আনা, আমি বড় আলেম, আল্লাহর একটু মানতে বাইজে গেল। আল্লাহ বলেন, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, মুসা রে, বাবার চাইতে বাবা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, মুসা তোমার চাইতেও বড় আলেম আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ সেই আলেম থাকে কই? আল্লাহ আপনি আমাকে একটু ঠিকানা দিবেন নাকি? আল্লাহ বলেন, মাজমা আল বাহরাইন ফি কাবাকাবাতিল খাদরা আলা কাবাদিল বাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুসা, সেই আলেম থাকে ফি কাবাকাবাতিল খাদরা, 2 সমুদ্রের মাঝখানে, ফি কাবাকাবাতিল খাদরা আলা কাবাদিল বাহর, ওই 2 সমুদ্রের মাঝখানে বৈশা ছাত্রদেরকে এলেম শিখায় এবং নিজেও এলেম শিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য হয়ে গেল, 2 সমুদ্রের মাঝখানে আবার আলেম থাকে কেমনে? ওটা যদি ওই সাগরের কথা বলতো একটা ভিন্ন কথা ছিল, ওই সুন্দরবনের কথা বললে একটা ভিন্ন কথা ছিল, জঙ্গলের কথা বললে একটা কথা ছিল। আল্লাহ শর্ত লাগাইলেন, মাজমা আল বাহরাইন, পাহাড় শব্দের অর্থ হলো নদী, 2 সমুদ্রের মাঝখানে ওই আলেম থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ সেই আলেমের কাছে আমি ইলম শেখার জন্য যাইব। আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, ওই আলেমের কাছে ইলম শিখতে গেলে কত বছর লাগবে জানোনি? আল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আল্লাহ তা তো জানি না। আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, যাইতে লাগবে 80 বছর, আসতে লাগবে 80 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই যাইতে লাগবে 80 বছর, আইতে লাগবে 80 বছরের ব্যাখ্যা কোথায় পাইলাম? সর্বপ্রথম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসিরের ভিতরে বলেন, এই হুকবা শব্দের ব্যাখ্যা করতে গিয়া বলেন এক হুকবাই হইল 80 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমার যাইতে লাগবে এক হুকবা, আইতে লাগবে এক হুকবা, 80 বছর যাইতে 80 আইতে 80, কিন্তু মাঝখানে এলেম শিখতে কত বছর লাগবে আমার মাওলা সেটা জানান নাই। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা যখন ঘটে, বুখারীর ভিতরে riwayat আছে মুসা নবী সর্বমোট বয়স পাইছে মাত্র 120 বছর। কয় বছর? 120 বছর বয়স পাইলেন। এই ঘটনাটা যখন ঘটে তখন মুসা নবীর বয়স মাত্র 65 বছর। করে বলেন সুবহানাল্লাহ। তো 65 বছর বয়সে এই ঘটনাটা ঘটলো, আর কত বছর লাগবে 120 বছর হইতে? মাত্র 55 বছর। তো যাইতে লাগবে 80, আইতে লাগবে 80। কিন্তু এই তাফসীরটা এমন একটা সিস্টেম, তসবির দানার মতো একটার সাথে একটা মিলানো, কিন্তু যাইতে 80 আইতে 80, 160 বছর। এই ঘটনা যখন ঘটে তখন তার বয়স 65 বছর, বাকি আসে কয় বছর? 55 বছর। এখন আপনাদের জানা থাকলে বলেন 80 বছর হইতে আর কয় বছর লাগে? 25 বছর। তা কোথায় পাইবে? ওই 25 বছর আর এই 80 বছর আরো 105 বছর, এইটা আবার কোথায় পাইবে? এই জায়গায় আমি রেখে গেলাম, মনে রাখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, ওই আলেমের কাছে আমি এলেম শেখার জন্য যাব, তবে যাব তো এই আলেমের বাড়ি তো ঠিকানা তো আমি চিনি না, আমি কেমনে যাব? আল্লাহ ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর মুসা, তাহলে ভালো করিয়া শুনো, তুমি বাজারে যাইবা, বাজার থেকে একটা মাছ কিনবা, ওই মাছটাকে বাড়িতেই না ফেরাই করবা, ওই মাছটাকে ফেরাই করিয়া ভাজি করিয়া ওই পাহাড় রাখা তুহু তুফিল মিকদাল, মিকদাল মানে একটা থলে, বাংলায় কয় পোটলা, ওই পোটলা বানাইয়া ওই মাছটাকে ফেরাই করা মাছটা নিয়ে তুমি সঙ্গে নিয়ে রওনা দিবা। যখন ওই মাছটা নিয়ে রওনা দিবা, ওই মাছটা জিন্দা হইয়া তোমাকে আলেমের বাড়ি পর্যন্ত পৌঁছা দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি চলে গেলেন। যাইয়া তার একজন খাদেম ছিল ইউসা ইবনে নুন, তার একজন খাদেম। ইউসা ইবনে নুনের আব্বা ছিল একজন নবী। দুনিয়া থেকে যেদিনকে বিদায় হয়ে গেল, মুসা নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার সন্তান ইউসা ইবনে নুনকে তোমার খাদেম বানায়া দিয়া গেলাম। তিনি খাদেম বানায়া দিয়া গেল। মুসা নবী ডাক দিয়ে বলে, ইউসা ইবনে নুন, এলেম শিখতে যাইবানি? বলে, হ্যাঁ লাব্বাইক, আমি এলেম শিখতে যাব। মুসা নবী তেমনি মেজাজি নবী একটা ধমক দিয়ে বলে, যাবি, যাইতে কত বছর লাগবে জানো নি? বলে, না তা তো জানি না। বলে, আল্লাহ আমাকে জানায় দিছে যাইতে লাগবে 80 বছর, আসতে লাগবে 80 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসা ইবনে নুন ডাক দিয়ে বলে, হুজুর, যদি 1000 বছর লেগে যায়, হুজুর আমি প্রস্তুত এলেম শেখার জন্য আপনার সাথে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনাদেরকে বলি, বাবা আজকে 3 দিনের জন্য চিল্লা যান, তাবলিগে যান, 40 দিনের জন্য চিল্লা যান, 3 দিনের জন্য চরমানায় যান, 3 দিনের জন্য সারসিনা যান, 3 দিনের জন্য খাগবুনিয়া যান, 3 দিনের জন্য চলাবাঙ্গা যান, তখন আপনারা বললেন হুজুর সময় নাই। বরঞ্চ যদি জিজ্ঞেস করি, বাজার সূরা ফাতিহাটা পড়েন, কিন্তু এক চান্তুও সূরা ফাতিহাটা সুন্দর করিয়া বলতে পারবেন না। আর যদি যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করি, ভাই একটা সুন্দর করিয়া গান বলো, তো সঙ্গে সঙ্গে মদ গুণ্য সবর সুন্দর করে একটা গান শুনাইতে পারবে সম্ভব? আমার এক বন্ধুবার একটা ঘটনা বলছিল, মিরপুর 6 নাম্বার চিনেননি? মিরপুর 6 নাম্বার 1 নাম্বার সেকশনে 1981 সালে একটা কোয়েতি সংস্থা মসজিদ আসছিল। ওই মসজিদে কোয়েতালারা দিছিল। তো হঠাৎ করে একদিন বলতেছেন যে অমুক দিন শুক্রবারে আমরা এই মসজিদটাকে উদ্বোধন করব। কমিটির লোক যারা আছেন সবাই এলাকাব্যাপী সবাইকে দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন আর সবার কানে কানে জানায় দিবেন, এই মসজিদ আজকে যারা জুমা পড়তে আসবে প্রত্যেকেরই 500 করে টাকা দেওয়া হবে। রিক্সাওয়ালাকে সারাদিন ভ্যান চালায় পাই 50 টাকা, আবার রিক্সাওয়ালাকে সারাদিন কষ্ট করে পাই 100 টাকা, যারা লেফটিন পরিষ্কার করে সারাদিন কষ্ট করে পাই 100 টাকা।
ভার্সিটি আলাদা ডাক দিয়ে বলে কোনো টাকা পয়সা পাই না, আজকে যেহেতু সুযোগ পাইছি পবিত্র জুমার নামাজও পড়বো আর 500 টাকা নিয়ে আসবো। সবাই চলে গেলেন। কুয়েত থেকে সমস্ত মেহমান আসলো। আইসা তাকায় দেখতেছে মসজিদের আনাচে কানাচে বাহিরে কোনো লোকের অভাব নাই। 500 টাকা দেবে তো দূরের কথা, 50 টাকা দিয়াও আগাইতে পারবে না। মেহমান চিন্তায় পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল, কি করব। ওর ভিতরে একজন জবরদস্ত আলেম ছিল, ডাক দিয়া বলে হুজুর চিন্তা করবেন না, কোনো পেরেশানি নাই, কিছু মনে না করলে মাইক্রোফোনটা আমার কাছে দেন, আমি ব্যাপারটা একটু দেখতেছি। মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতেছে, সম্মানিত মেহমান, মুসল্লিয়ান ইকরাম, আপনাদের আশা দেখে, ভরপুর মুসল্লি দেখে আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মেহমান যারা আসছে তাদের আপনাদের দেখে খুশি হয়ে গেছে, কিন্তু তাদের একটা আরজি, তাদের মনের একটা ভাবনা, আপনাদের সবাইকে একটা সিরিয়াল দেওয়ার জন্য বলছেন। সবাই সিরিয়াল দিয়ে এক একজনে আসবেন আর দোয়ায় কুনুত বলবেন আর 500 টাকা নিয়ে যাবেন। বেনালাকে ডাক দিয়ে, আসসালামু আলাইকুম, আমার টাকা লাগবে না। সুইপার এলাকায় সারাদিন করলে কম হলে 100 টাকা পাইতাম, কিন্তু এই দোয়ায় কুনুত কেমনে করবো, জীবনও দোয়ায় কুনুত করি না, আমার টাকাও লাগবে পয়সাও লাগবে না। আসসালামু আলাইকুম হুজুর, আমি চলে গেলাম। ভার্সিটির ছাত্ররা কয়, এই দোয়ায় কুনুতের কথা প্রথম শুনলাম, দোয়ায় কুনুতের একা এত তো বলতে পারবো না, এর চাইতে যদি অন্য এক মসজিদে যাইতাম কমপক্ষে 2টা মিষ্টি পাইতাম। রাগ কইরা সব নাই না চইলা গেল, মসজিদ খালি হয়ে গেল, মাত্র রইল মাদ্রাসার কিছু ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা মিসকি মিসকি হাসতেছে, আর দোয়ায় কুনুত পড়ে, আর দোয়ায় কুনুত পড়ে 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 500 টাকা নিয়ে চলে যায়। ওরে আল্লাহর বান্দারা, তোমাদের এই জন্য হাসানের জন্য বলি না, এই জন্য বলতেছি, মাদ্রাসার ছাত্র তো দুনিয়া তো কপাল লেগে যায়, আল্লাহ যদি কবুল করেও আখিরাতেও লেগে যায়। সব ফাঁক হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমি এলেম শেখার জন্য যাব। ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ ইবনে নুনকে বলতেছে, ইউসুফ ইবনে নুন, তাহলে এবার তুমি বাড়িতে বসো, আমি একটু বাজারের ভিতরে চলে যাই। তিনি বাজারের ভিতরে চলে গেল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হয়, ওই বাজার থেকে একটা 24 কেজি ওজনের একটা মাছ কিনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কেজি ওজনের? ইবনে কাসির খুললে দেখবেন 24 কেজি ওজনের একটা মাছ কিনলো। তিনটি মাছটা নিয়ে বাড়িতে চলে আসলেন। আসার পর বিবিকে ডাক দিয়া বলে, বিবি মাছটাকে সুন্দর করিয়া কুটবা, ফ্রাই করবা। মাছটা সুন্দর করিয়া কুটলো। আপনাদের জানা থাকলে বললেন, মাছটা যখন কোটা হয়ে গেল, আইস বের হইলো, খইস বের হইলো, এগুলো আপনারা কি করেন? ফালাইয়া দেন না ফ্রিজ করেন? নিশ্চয়ই ফালাইয়া দেন। ওই মাছগুলা, খইসগুলা, আইসগুলা ফালাই দিলেন, মুরগিতে ঠোকরাইয়া ঠোকরাইয়া খায়। ভালো করিয়া শুনবেন, ওই মাছগুলার খইসগুলা তারা ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইলো। ওই মাছগুলা ফ্রাই করলো, সুন্দর করিয়া কুটলো। মুসা নবী ডাক দিয়া বলেন, বিবি এই মাছটা দিয়া মাত্র 12 টুকরা মাছ বানাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাছটা দিয়া যদি 12 টুকরা মাছ বানায়, এক এক টুকরায় কয় কেজি ওজন হয়? 2 কেজির একটু কম হয়, যেহেতু আইস যায়, খইস যায়, চাপড়া যায়। এরপর পেড়া পোড়া যাওয়ার পর এক একটা মাছ 2 কেজি থেকে একটু কম হয়। ওই 12 টুকরা মাছ বাজলো, বাচ্চা সুন্দর করে লইল। ওয়ালিজা সাদিকা হাক্কুন আলাই, মুসা নবী বলতেছেন, ও বিবি আমার, আমারও তো একটা রুহের পোড়াই গেছে, আমারও তো হক আছে। যেই সুন্দর করিয়া মাছটা ভাজলা, ওখান থেকে আমার এক টুকরা খাইতে মনে চায়। মুসা নবী ডাক দিয়ে বলে, ও বিবি সর্বপ্রথম এক টুকরা খাদে মেরে দাও, আর এক টুকরা তুমি নিজে খাও, আর এক টুকরা আমারে দাও। কারণ ভালো করিয়া বুঝবেন, সমস্ত নবীর সুন্নাত নিজে না খাইয়া সর্বপ্রথম খাদেমকে খাওয়ানো, তারপর বিবিকে খাওয়ানো, তারপর নিজের খাওয়া। মুসা নবী সুন্নাত আদায় করলেন। ওই 3 টুকরা মাছ খাওয়ার পর বলেন তো এখন কয় টুকরা মাছ রয়েছে? 9 টুকরা। এই জায়গায় হাজার ইবনে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতুল বাড়ির ভিতরে একটা লোকটা শুনে আজব কথা কয়, যখন কোন বান্দা বান্দি খানা খাইতে বসে, তখন মিস্টার বিড়াল কিন্তু তাওয়াফ করতে থাকে, মানে ঘুরতে থাকে, ঘুরতে খাতে ঘুরে। উন্নামিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত, মিস্টার বিড়াল তোমার চতুর্পাশে ম্যাও 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 করিয়া ঘুরে। ওই বিড়ালে কি কয় তুমি জানো? ডাক দিয়া বলে, মালিক
এত সুন্দর মাছটা ফ্রাই করিয়া ভাজি করিয়া তুমি খাইলা, তবে তোমার কাছে একটা আপত্তি রেখে যাই, কাঁটাটা তুমি পানিতে ফালাইও না আর তুমি চিবাইয়া খাইও না। ও মালিক, মাছটুকু তুমি খাও আর ওখান থেকে কাঁটাটা আমার দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাজারী ইবনে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর ভিতরে বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যেমন খানা খাইতে বসো, তখন খানা খাওয়ার পরে ওই হাড্ডিটা মাছের কাঁটাটা পানির ভিতরে হালানো হারাম। এই জন্য হারাম, তুমি বিড়ালের রিজিক নষ্ট করলা, হকটা নষ্ট করে দিলা। এই জন্য আপনারা যদি মাছ খান, গোস্ত খান, কমপক্ষে এতটুকু করবেন, একটা সুন্নাত বাঁচায় জিন্দা রাখবেন। এবং এমনকি কুকুর বিড়ালের হক নষ্ট করবেন না, পানির ভিতরে কাঁটা এবং হাড্ডি ফালাবেন না, ওদের হক। যদি এলাকায় কুকুর বিড়াল না থাকে, ওই কাঁটাটা অন্য জায়গায় ফালাইয়া দেন, ওইটা চাইটা কমপক্ষে বিলিতে কিতে খাবে, পিঁপড়ায় অন্য বা অন্য কিছুতে খাবে। যখন আপনি এই সুন্নাতটা জিন্দা করবেন, আমার মাওলা খুশি হইয়া 100 শহীদের মর্যাদা আপনাকে দান করে দিবে। ইউসা ইবনে নূন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহাররাকাতুহু ফিল মিকতাল। এখন ওখানে কয় টুকরা মাছ রইল? মাত্র 9 টুকরা। এবার বলেন, মাছটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ মাছটা ফাহাররাকাতুহু ফিল মিকতাল। ওটাকে সুন্দর করে একটা পোটলা বানাইলো। পোটলা বানাই এবার সফরে রওনা দেবে। কোথায় যাবে? এলেম শিখতে যাবে। আপনাদের জানা থাকলে বলেন, সফরে যাওয়ার সময় দোয়া আছে না নাই? সমস্ত নবীদের সুন্নাত সফরে যাওয়ার আগে দোয়া, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল। যার অর্থ এমন সুন্দর, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর, আল্লাহ গো, যেই সফরে রওনা দিলাম এই সফরের জিম্মা আল্লাহ তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল খলিফাতু ফিল আহল, আর যেই পরিবার রেখে গেলাম ওর দেখাশোনার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়ে গেলাম। আজকে আপনি হজ করতে যান, আপনার নাতিকে বলেন আপনার বিবিকে দেখার জন্য, বাবায় হজে যায়, সন্তানকে বলে বাবা তোর মাকে তুই দেখিয়া রাখিস। আল্লাহ ডাক দিয়া বলে, খবিস, তোর যেই নাতিকে পাহারাদার হিসাবে রাইখা গেলি তোর বিবিকে বাঁচাইতে পারবে না, তোর সন্তানকে তোর স্ত্রীকে হেফাজতের জন্য রাইখা গেলি তোর স্ত্রীকে বাঁচাইতে পারবে না। আর তুই যদি আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল এই দোয়াটা করিয়া যদি যাইতি, তুই যেই ঘর থেকে যেই সময় নামছ আবার সফর থেকে ঘুইরা আবার আসা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত তুই জিম্মায় চলে যাইতি। এই জন্য আমরা দোয়া পড়বো কি পড়বো না? আরো জোরে কান, পড়বো কি পড়বো না? নিয়ত আছে কার? হাত দুখানা জায়গা দেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। এরপর সফরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ আছে না নাই? প্রত্যেক নবীদের সুন্নাত হইল সফরে যাওয়ার আগে 2 রাকাত সুন্নাত নামাজ। আমি যখন রওনা দিলাম, মাগরিবের নামাজ পড়িয়া রওনা দিছি, 2 রাকাত সফরের জন্য নামাজ পড়িয়া রওনা দিলাম। এর একমাত্র কারণ আমি রাস্তা দিয়ে হাঁটা চলা করি, গাড়িতে চলাফেরা করি, আমার জীবনটাকে আমার মাওলার হাতে সুপর্দ করে দিয়ে আসি। তো 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়িয়া এখন ঘর থেকে রওনা দিবে। কি দিবে? ঘর থেকে রওনা দেওয়ার সময় দোয়া আছে না নাই? আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট হয়? কথা বল না যে সফরে যাওয়ার সময় দোয়া আছে না নাই? ঘর থেকে নামবার সময় দোয়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় একটা কঠিন একটা আজব নোকতা শুনি, আজব একটা কথা কয়, কোন ব্যক্তি যদি ঘর থেকে নামার সময় কোন পাও দিয়ে নামে? কোন পাও দিয়া? বাম পা দিয়া। একটা মাসআলা মনে রাখবেন, মুখস্থ রাখবেন, মসজিদের যেই সুন্নাত ঘরের একই সুন্নাত। মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়া? ডান পা দিয়া। বের হইতে হয় কোন পা দিয়া? ঘরেও ঢুকতে হয় ডান পা দিয়া, বের হইতে হয় ও কোন পা দিয়া? বাম পা দিয়া। হাজার ইবনে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর ভিতরে লেখেন, বন্দা বান্দি যখন বাম পা দিয়া যখন কোন সফরের উদ্দেশ্যে রওনা দেয়, ঘর থেকে নাইমা বাজারের দিকে রওনা দেয়, ঘর থেকে নাইমা স্কুলের দিকে রওনা দেয়, ঘর থেকে রাইনা অন্য ঘরের দিকে রওনা দেয়, আর যখন বাম পা দিয়া বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কয় আসমান থেকে একদল ঘোষণাকারী ঘোষণা দেয়, ফায়ুনাদিন মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একদল ঘোষণাকারী ঘোষণা দেয়, হে বান্দা হেদায়েতের জন্য আমার আল্লাহই যথেষ্ট। ওয়াকুকিতা ওয়াকুকিতা, হে বান্দা তোর পা থেকে মাথা পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ। ওয়াহুফিস্তা মিনাশ শাইতানির রাজিম, বান্দারে শয়তানের হাত থেকে বাঁচাইবেন আমার আল্লাহ। গুনাহ থেকে বাঁচাইবেন কে? আর জোরে বলেন, গুনাহ থেকে বাঁচাইবে কে? কার কার নিয়ত আছে হুজুর আমি যেই জায়গায় যাব বাম পা দিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া করে রওনা দিব? কার কার নিয়ত আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে সকলে বলে আমিন। সবাই বাম পা দিয়া কি বড় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা কইরা দুইজন রওনা শুরু করলেন। হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পর মুসা নবী ডাক দিয়া বলে, ইউসা ইবনে নুন, শরীরটা বলো ক্লান্ত হয়ে গেছে, লম্বা সফর আইসা বললাম, এখন একটু আমার বিশ্রাম নেওয়া দরকার। আসরের সময় প্রায় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের সময় সামনে যেতে হয়ে গেছে। আর একটা মাসআলা বলে যাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে নামাজ ছিল কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ ছিল, ফজর জোহর আসর। প্রত্যেক ওয়াক্ত নামাজ ছিল 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। মুসা নবীর ওয়াক্ত হইল, শেষের ওয়াক্ত হইল আসরের ওয়াক্ত। আর আসরের ওয়াক্ত সামনে রাখিয়া ঘুমানো হইল মাকরুহ। আপনারা আমার শেষের ওয়াক্ত কোন ওয়াক্ত? এশার ওয়াক্ত। এই জন্য মাগরিবের নামাজ পড়িয়া ঘুমানো হইল মাকরুহ। হাজার ইবনে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মাকরুহ বলার কারণ কি? এর এক নাম্বার কারণ হইল মাগরিব পড়িয়া যখন কোনো ব্যক্তি ঘুমায় যায়, এশারের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মাগরিব পড়িয়া ঘুমানো নিষেধ, আসর পড়িয়া ঘুমানো নিষেধ, ফজর পড়িয়া ঘুমানো নিষেধ। এই 3টা সময়ে ঘুমানো হইল মাকরুহ। মাকরুহ শব্দের অর্থ কি? সব নষ্ট। যারা আপনার এলাকায় যারা বুঝেন সব নষ্ট, এটা হলো বাংলা আঞ্চলিক ভাষা, সব নষ্ট। তার মানে সব থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়া বলতে, ইউসা ইবনে নুন, যেহেতু আমার শেষের ওয়াক্ত হলো আসরের ওয়াক্ত হয়ে গেল, আমরা নামাজ পড়ে একটু বিশ্রাম নিব। দুইজনে ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে গেল। তারা দুইজনে নামাজ আউয়াল ওয়াক্তের নামাজ পড়ে নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিশ্রাম নিলেন। ওই পাহাড়ের নিচে একটা পাথর দিয়া, পাথরের উপরে হেলান দিয়া ডান হাত নিচে দিয়া সুন্নত তরিকায় ঘুমায় গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদেম সাহেব ওই জায়গায় ঘুমায় গেলেন। তবে একটা জিনিস ভালো করে মনে রাখবেন, খাদেম সাহেব যেহেতু সফর সঙ্গী হিসাবে থাকে, মাল কাপ যা বক্তা সাহেবের যা কিছু থাকে খাদেম সাহেবের সাথে কি থাকে, তার কাছে ওই মাছ টুকরা পোটলা, তার কাছে ওই পোটলাগুলা তার কাছে। কিন্তু মুসা নবী ঘুম পড়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। ইউসা ইবনে নুন ঘুম পড়ছেন বটে, তবে কান এখন পর্যন্ত সজাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ ঘুমানো হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ইউসা ইবনে নুন ঘুমান না। হঠাৎ করে কিছুক্ষণ পর ফাহাররাকাতুহু তুফিল মিকতাল, যেই পোটলাটা সাথে করে নিয়ে আসছিল, ওই পোটলার ভিতরে খসখস খসখস করে আওয়াজ শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর খাদেম সজাগ হয়ে গেল। কারণ কি? আমি মাছ টুকরা 9 টুকরা মাছ নিয়ে এলাম, তাও ফ্রাই করে ভাজি করে নিয়ে আসলাম। ওই মাছের ভিতরে পোটলার ভিতরে আবার কি ঢুকলো? তার মনের ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল, নিশ্চয়ই আমি তোমরার মতো পড়ছি। আর ওই তোমরা ফাঁকের ভিতরে মনে হয় মিস্টার বিড়াল অথবা ইঁদুর অথবা ব্যাং ঢুকছে। ওই মাছটা কয় টুকরা মনে হয় খেয়ে ফেলছে, এখন মনে হয় আর কোনো উপায় নাই। তার রাগ উঠে গেল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়, ওখান থেকে একটা পাথর অথবা মুগুর নিল, হাতের উপরে জাগায়া তিনি মনে মনে চিন্তা করছিলেন, মোটকাটা ওখান থেকে গুলবো। তুমি উন্দুর হও আর বান্দর হও, আজকে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে। আস্তে আস্তে মোটকাটা খুলতেছে, আর ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, ইউসা ইবনে নুন, সাহস থাকলে একটু ব্যাগটা খুলো, আমি ইঁদুর না বান্দর তুমি সময় মতোই বুঝতে পারবা। ইউসা ইবনে নুন সুন্দর করিয়া মুটকিটা খুলে দিলেন। খুইলা দেওয়ার সঙ্গে সঙ্গে ফাহাররাকাতুহু তুফিল বাহার, ওই মাছটা স্বয়ং সম্পূর্ণ হইয়া নদীর ভিতরে পড়ে গেল। মাছটা পড়ে গেল। ইউসা ইবনে নুন আশ্চর্য হয়ে গেল।
অসম্পূর্ণ মাছটা, ভাজা মাছটা আবার স্বয়ং সম্পূর্ণ হইয়া নদীর ভিতরে পড়ে গেল। শুধু তাই না, আশ্চর্য হয়ে গেল, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছটা যখন নদীর ভিতরে পড়ে গেল, ওই মাছটা সুড়ঙ্গ পথ বানায়া রওনা দিছে। ইউসুফ ইবনে নুন বলেন, আমি তাকায়াছিলাম, ডান দিকে তাকায়া দেখি মাছটা ডান দিকে একটা বাড়ি দিল, ওয়াল হয়ে গেল, বাম দিকে একটা বাড়ি দিল, ওয়াল হয়ে গেল, উপরের দিকে একটা বাড়ি দিল, ছাদ হয়ে গেল, নিচের দিকে একটা বাড়ি দিল, সুন্দর একটা রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সুন্দর রাস্তা দেখা যায়, বর্তমানে মনে হয় চায়নারাও এমন সুন্দর রাস্তা বানাইতে পারে না।